Welcome everyone. Assalamu alaikum. I am Salikin before you to discuss modifier. Modifier is an academic term for the students of intermediate level in Bangladesh. আমরা আজকে মডিফায়ারের উপর এলিমেন্টারি ডিসকাশন করব। খুব সহজেই জাস্ট মডিফায়ার রিলেটেড বিভিন্ন টার্মগুলোর সঙ্গে তোমাদেরকে একটু পরিচিত করে দেওয়া, যেন তোমরা মডিফায়ার সম্পর্কে আমাদের যখন মেইন ক্লাসটা হবে তখন যেন তোমাদের ক্লাসটা ধরতে একটু সুবিধা হয়। So first we'll try to learn how does a modifier function in a sentence. আমরা মডিফায়ারের ডেফিনেশনের আগে এটা ফাংশনটা যদি বুঝতে পারি তাহলে ডেফিনেশনটা অনেক সহজ হবে আমাদের জন্য। লেটস সি অ্যান এক্সাম্পল। আই হ্যাভ বট পেন ফ্রম মার্কেট। তো সিম্পল একটা কমপ্লিট সেন্টেন্স এটা, কিন্তু এখানে কিছু ল্যাকিংস আছে। দেখো ল্যাকিংসটা কি, এই সেন্টেন্স দ্বারা কিছু কোশ্চেনের উত্তর কিন্তু আমরা পাবো না। যদি বলা হয় তোমাকে যে তুমি কোন কালারের বা কতটি কলম কিনেছো, হাউ মেনি পেন হ্যাভ ইউ বট, হুইচ কালার পেন হ্যাভ ইউ বট, অ্যান্ড ফ্রম হুইচ মার্কেট হ্যাভ ইউ বট পেন, নো আনসার ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। এখন আমরা সেম বাক্যকে একটু মডিফায়ার সহ লিখব। I have bought 5 red pens from New Market. Now you have all the 3 answers. Okay? So what is the function of modifier in a sentence? খুব ইজিলি তোমরা বুঝতে পারছো যে মডিফায়ার কোনো ওয়ার্ড সম্পর্কে আমাদের এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। এখানে এই যে 5 রেড, এই মডিফায়ার দুটি পেন সম্পর্কে আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন দিয়ে হেল্প করলো। যেমন কলমটি কোন কালার ছিল, কলমগুলো রেড কালারের, এবং কলমগুলো কয়টি কলম কিনেছিলাম, 5টি কলম, কোন মার্কেট থেকে, নিউ মার্কেট থেকে। সো এটা কি করলো আমাদেরকে সাম এক্সট্রা ইনফরমেশন। দেন আমরা আরেকটা সেট এক্সাম্পল দেখি। আই ওয়েন্ট টু মার্কেট। সো আমি বাজারে গিয়েছিলাম। যদি কোশ্চেন করা হয় হোয়ার ডিড ইউ গো টু মার্কেট, কোথায় গিয়েছিলে, বাজারে গিয়েছিলাম। সো এখানে এই টু মার্কেট এটা একটা মডিফায়ার, এবং এটা হলো মডিফায়ার অফ প্লেস। যদি এটা একটা ফ্রেজ, সো এই মডিফায়ার অফ প্লেস দ্বারা আমরা আমাদের যাওয়ার জায়গাটা কিন্তু আমরা জানতে পারলাম। ওকে, তো একটা এক্সট্রা ইনফরমেশন আমরা পেয়েছি। নেক্সট সেন্টেন্স আমরা দেখি, আই ওয়েন্ট টু মার্কেট ইস্টারডে। সো প্লেসের পাশাপাশি এখানে আমরা সময়ও পেয়ে গেলাম এখন, যে আমরা কখন গিয়েছিলাম, ইস্টারডে। অ্যান্ড দ্য থার্ড সেন্টেন্স, ইস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক। এখানে কিন্তু আমরা প্লেস, সময় এর সঙ্গে সঙ্গে আমাদের কারণটাও পেয়ে গেছি, যে হোয়াই ডিড ইউ গো টু মার্কেট টু বাই এ বুক। সো মডিফায়ার আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে হেল্প করছে। এখানে বাক্যটাতে দেখো, এখানে ভার্বের সঙ্গে এই ভার্ব সম্পর্কে আমাদের ভার্বটি কোথায় সম্পন্ন হচ্ছে, কখন সম্পন্ন হচ্ছে, কি কারণে সম্পন্ন হচ্ছে, এগুলো কিন্তু আমাদের মডিফায়ার দ্বারা আমরা বুঝতে পারছি। সো এখন তোমরা ক্লিয়ার হয়েছে যে মডিফায়ারের ফাংশন হলো টু প্রোভাইড সাম এক্সট্রা ইনফরমেশন ফর অ্যানাদার ওয়ার্ড। ওকে, কোনো একটা ওয়ার্ড সম্পর্কে আমাদেরকে অতিরিক্ত তথ্য দিচ্ছে আমাদের। এখন দেখো আমাদের এক্সাম্পলটা। A modifier is a word, a phrase or clause that adds some extra information to a word or specifies or limits the meaning of that particular word. So এখানে তিনটে জিনিস ইম্পর্টেন্ট। মডিফায়ার হিসেবে কি বসতে পারে, মডিফায়ার হিসেবে বসবে এ ওয়ার্ড, এ ফ্রেজ, অথবা একটা ক্লজ বসবে। ওকে, এবং মডিফায়ারের কাজটা কি, অ্যাড সাম এক্সট্রা ইনফরমেশন। কার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেবে, টু এ ওয়ার্ড, বাক্যের মধ্যে যাকে মডিফাই করবে যে ওয়ার্ডটাকে সেই সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেবে। এখানে আরেকটা ফাংশন দেখো, মডিফায়ার স্পেসিফাইস অর লিমিটস দ্য মিনিং। এর মানে হলো মডিফায়ার মিনিংটাকে স্পেসিফাইজ করে দেয়। দ্যাট মিন যদি আমি বলি যে আই ওয়েন্ট টু মার্কেট, তাহলে আমি আই ওয়েন্ট টু মার্কেট মানে বাজারে গিয়ে যেটাই বুঝতে পারবো। আমরা কিন্তু বুঝবো না যে আমি তাহলে স্কুলে গিয়েছিলাম বা কলেজে গিয়েছিলাম বা অন্য কোনো কাজে গিয়েছিলাম। তো ইট ইজ কল্ড দ্য স্পেসিফিকেশন অফ মিনিং। দেন আমরা দেখবো হোয়াট ইজ মডিফাইড। মডিফায়ার কাকে মডিফাই করতে পারে, মডিফায়ার নরমালি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, সেন্টেন্সের মধ্যে এই জাতীয় পার্টস অফ স্পিচ গুলোকে মডিফায়ার করা হয়। ওকে, এখন দেখো মডিফায়ারের পজিশনটা আমরা একটু খেয়াল করি, যে মডিফায়ার কোথায় বসতে পারে। আমরা অলরেডি শিখেছি যে মডিফায়ার সেন্টেন্সের মধ্যে অন্য একটা ওয়ার্ডকে মডিফাই করে, তাহলে যে ওয়ার্ডকে মডিফায়ার মডিফাই করবে সেই ওয়ার্ডের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। সো বেসড অন দ্য পজিশন, মডিফায়ার ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু টাইপস, নাম্বার 1 প্রি মডিফায়ার অ্যান্ড নাম্বার 2 পোস্ট মডিফায়ার। যদি ওয়ার্ডের আগে মডিফায়ার থাকে এটা প্রি মডিফায়ার, পরে থাকলে পোস্ট মডিফায়ার। এক্সাম্পল দেখো, আই হ্যাভ বট আ কটন শার্ট, শার্টের আগে কটন, এটা প্রি মডিফায়ার। দ্য প্ল্যান টু স্টার্ট আ নিউ বিজনেস এন্ডেড ইন স্মোক, প্ল্যানের পরে টু স্টার্ট আ নিউ বিজনেস ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা মডিফাই করা হয়েছে। সো এটা হলো পোস্ট মডিফায়ার। অ্যান্ড দ্য টার্ম প্রি মডিফায়ার এন্ড পোস্ট মডিফায়ার আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। কোশ্চেনে কিন্তু তোমাদের ঠিক এই প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার এভাবেই কোশ্চেন করা হবে। নাও কাম টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ দিস সেশন, কোশ্চেন প্যাটার্ন। যে তোমাদের পরীক্ষার এক্সামে রিয়েল কোশ্চেন প্যাটার্নটা কেমন থাকে। দেখো এখানে তোমাদেরকে বলা হবে প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার হিসেবে প্রথমত
নাউনের উপরকে প্রি-মডিফাই করতে বলা হতে পারে বা নাউনকে প্রি-মডিফাই করতে বলা হবে এবং সব থেকে এটার উপরে বেশি কোশ্চেন করা হয়। কোশ্চেনটা এভাবে থাকে, প্রি-মডিফাই দ্য নাউন। অনেক সময় জাস্ট এটুক থাকে যে প্রি-মডিফাই দ্য নাউন, তোমাদের জন্য অপশনটা ওপেন থাকে যে কোনো কিছু তোমরা নাউনকে প্রি-মডিফাই করতে পারো। আবার অনেক সময় তোমাদেরকে জাস্ট উল্লেখ করে দেয় যে প্রি-মডিফাই দ্য নাউন উইথ দ্য ফলোইং টার্মস: অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরপর পজেসিভ প্রোনাউন, কোয়ান্টিফায়ার, ডিটারমিনার, পার্টিসিপল এবং জিরান্ড। এই টার্মগুলোর সঙ্গে তোমরা সবাই ফ্যামিলিয়ার হয়ে যাও, কারণ এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে কোশ্চেনে ডিরেক্টলি থাকবে। ওকে, সো এরপরে আমাদের কাছে প্রি-মডিফাই করতে বলা হতে পারে। এখানে দেখো আমি চারটা জিনিস একসঙ্গে এনেছি কারণ সবগুলোরই প্রি-মডিফায়ার সেম: অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এবং পার্টিসিপল। এগুলোকে প্রি-মডিফাই করতে বলা হবে অ্যাডভার্ব এবং কোয়ান্টিফায়ার, ইন্টেন্সিফায়ার দিয়ে। এরপর দেখো, এরপর আমরা দেখবো পোস্ট মডিফায়ার গুলো। এখানে আমরা দেখেছিলাম যে প্রি-মডিফায়ারের মধ্যে নাউনটা ছিল ইম্পর্টেন্ট, আর পোস্ট মডিফায়ারে কিন্তু ভার্বটা ইম্পর্টেন্ট। ভার্বকে পোস্ট মডিফাই করতে হতে পারে তিনটে জিনিস দিয়ে: ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল, পার্টিসিপল ফ্রেজ, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ, সরি চারটা, তিনটাতে, হ্যাঁ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ। এবং পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনকে এখানেও প্রি-মডিফায়ারের মতো নাউনের পোস্ট মডিফায়ার সংখ্যাও অনেক: প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাপোজিশন, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, অ্যানাদার নাউন, রিলেটিভ ক্লজ, পার্টিসিপল অথবা পার্টিসিপল ফ্রেজ। এগুলো দিয়ে নাউনকে মডিফাই করতে বলা হবে। ওকে, দেন পোস্ট মডিফায়ার দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতে বলা হতে পারে অ্যান্ড অ্যাডভার্ব দিয়ে। তো এটাই ছিল আমাদের আজকের এলিমেন্টারি ডিসকাশন। এখন আমরা দেখি যে আমরা আজকে কি শিখলাম। আমরা ফার্স্ট শিখলাম ফাংশন অফ মডিফায়ার। একটা বাক্যে মডিফায়ার কি করে? অ্যাড এক্সট্রা ইনফরমেশন টু এ ওয়ার্ড, কোনো একটা ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। ডেফিনিশনটা কি? মডিফায়ার মে বি এ ওয়ার্ড, এ ফ্রেজ, এ ক্লজ। তার ফাংশন হলো দ্যাট অ্যাড এক্সট্রা ইনফরমেশন টু এ পার্টিকুলার ওয়ার্ড ইন এ সেন্টেন্স। মডিফায়ার কয় ধরনের? প্রি অ্যান্ড পোস্ট মডিফায়ার দুই ধরনের। আর লিস্ট অফ প্রি অ্যান্ড পোস্ট মডিফায়ার হিসেবে আমরা বেশ কিছু লিস্ট দেখেছি যে কোনগুলো প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হয়, কোনগুলো পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, দেখো যে পোস্ট মডিফায়ার হিসেবে ফ্রেজের ব্যবহারগুলো, প্রি মডিফায়ার হিসেবে কিন্তু সিঙ্গেল ওয়ার্ডের ব্যবহার বেশি, আর পোস্ট মডিফায়ার হিসেবে ফ্রেজের ইউজটা বেশি। ওকে, সো আমাদের এটা ছিল এলিমেন্টারি ডিসকাশন। আমি অলরেডি বলেছি আমাদের নেক্সট পার্টে আমরা মূলত মেইন আলোচনা করব। দ্যাট মিন্স আমরা একদম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো দেখব। প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভের ব্যবহার দেখব, আমরা নাউন অ্যাডজেক্টিভের ইউজটা দেখব, কম্পাউন্ড অ্যাডজেক্টিভের ইউজ দেখব এবং ডিটারমিনার হিসেবে আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ এবং কোয়ান্টিফায়ারের ইউজটা আমরা দেখব। এবং এটা থেকে আমরা যে এক্সাম্পলগুলো ইউজ করব সবগুলোই থাকবে তোমাদের বোর্ড কোশ্চেন থেকে। ওকে, so thanks a lot for investing your precious time, and you are welcome in advance to watch the next video. সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।